শুক্রবার বেলা 12টা এই সময়ে আমার সঙ্গে রয়েছেন উষসী চক্রবর্তী। আর উষসীর খুব সুন্দর লেখা এখানে, কাস্তেটা শান্তিও বন্ধু। মানে একেবারে পথে প্রচারে একদম স্লোগান নিয়ে জামাতে সেটা নিয়ে শুরু হয়ে গেল আর কি। দেখছি তো যে ছবি দেখালাম আমরা, কামারহাটি বিধানসভা কেন্দ্রে মানস মুখার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। কেন করবে এটা একটু বলো, কেন না, করবে বিপুল ভোটে জয়ী? কেন করবে না সেটা আমার প্রশ্ন, যে কেন করবে না। বিশেষ করে কামারহাটির মতো একটা ঐতিহ্যবাহী কেন্দ্র, যেখানে একসময় যখন কামারহাটি বরানগর একসঙ্গে ছিল, তখন জ্যোতি বসুর মতো বামপন্থী ব্যক্তিত্ব, কিংবদন্তি লিডার এই এই ভূমিতে জিতেছেন। ট্র্যাডিশনালি এটা একটা বামপন্থী কেন্দ্র এবং বহু গণ আন্দোলনের সাক্ষী। এখানে প্রচুর কলকারখানা আছে, যেখানে আমাদের লাগাতার ট্রেড ইউনিয়ন লিডার তৈরি হয়েছে। ট্রেড ইউনিয়ন আন্দোলন, বিভিন্ন ধরনের গণ আন্দোলন দেখে এখানকার মানুষ অভ্যস্ত। এবং মানস মুখার্জি, সবচেয়ে বড় কথা, মানসদা কিন্তু 2011 ছাড়া আজ অব্দি কোনো ইলেকশন হারেননি। 2016তেও মানস মুখার্জি কিন্তু দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন। যদি ফেয়ার ইলেকশন হয়, বহু বছর হয়ে গেল পশ্চিমবঙ্গে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন না। আমাদের মানির বিরুদ্ধে, মাসেলের বিরুদ্ধে লড়াই করতে হয়। ফেয়ার ইলেকশন হলে কামারহাটির মানুষ নিশ্চয়ই প্রমাণ করে দেবেন যে তাদের রক্তের রং এখনো লাল। এটা তো মানে ভাল লাগছে শুনতে এই কথাগুলো। নস্টালজিয়া, যেটার মধ্যে এই যে ইতিহাস, জায়গা, জ্যোতি বসে, এইগুলো ভালো লাগছে। কিন্তু এখনকার এই জেনজি, তুমি তো অনেক মানুষ হাতাতে কথা বলি আমরা, বিভিন্ন মানে এজ ব্র্যাকেটের মানুষের সাথে তুমি মেশো, কিন্তু এই নস্টালজিয়ায় ভর করে কি জেনজিরা, যারা বাড়ি থেকে শুধু এখন যারা পাবজি খেলে বা ধরো একটু নাইট পার্টিতে যায়, তারা কি মানে এই এই দলকে, বামফ্রন্ট এবং সিপিএম কে বিশ্বাস করতে পারছে? কি মনে হয় শশী? হ্যাঁ, আমার মনে হয় যে বিশেষত জেনজি, তুমি যাদের কথা এখন বললে, তারা অনেক বেশি কনসিয়াস। উপর থেকে তাদেরকে দেখে মনে হয় তাদের কিছু এসে যায় না, কিন্তু অ্যাকচুয়ালি তারা দেশ নিয়ে আমার মনে হয় অনেক বেশি কনসিয়াস, তাদের রিয়েলিটি নিয়ে অনেক বেশি কনসিয়াস। এবং এই যে সিস্টেম যেটার বিরুদ্ধে আমরা কথা বলছি, যেটার বিরুদ্ধে আমাদের লড়াই, সেই সিস্টেমের সবচেয়ে বড় ভিকটিম কিন্তু জেনজি। তাদের এই রাজ্যে কোনো চাকরি বাকরি নেই। মহিলারা, মানে যারা বাচ্চা বাচ্চা মেয়েরা যারা চাকরি করা শুরু করেছে, স্কুল কলেজে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে একজন ডাক্তার সে সরকারি হাসপাতালে নিরাপদ নয়। ফলে আমাদের কারুর কোনো নিরাপত্তা নেই, কোনো মহিলার কোনো নিরাপত্তা নেই। তারা তো ওয়ার্স্ট ভিকটিম। মানে যারা ধরো আমাদের বয়সী বা আমাদের থেকে বড়, যারা তুমি যেটা বলছো তাদের কাছে নস্টালজিয়া আছে, তাদের কিন্তু আর অতটা ভবিষ্যৎ নিয়ে ভাবার অবকাশও নেই, প্রয়োজনও নেই। কিন্তু ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি ভাবছে যারা, তোমার কথায় যারা জেনজি, আমার মনে হয় তাদেরই সবচেয়ে বেশি এসে যায়। তারা ভিকটিম, তারা জানে যে এই সিস্টেমকে বদলাতে না পারলে তাদের আর কোনো উন্নতি হবে না। কলকাতা তো ছেড়ে দাও, পশ্চিমবঙ্গে তাদের কোথাও জায়গা হবে না, তাদের দূর দূরান্ত চলে যেতে হবে। এবং এমনকি বেসিক লেখাপড়া করার জন্য এখানে তারা সুরক্ষিত পরিবেশ পাবে না। তো এই সব তো তারা ভিকটিম, এবং তাদের দিকে তাকিয়েই কিন্তু ইলেকশন হচ্ছে। তুমি যদি দেখো আজকাল যে রদবদলগুলো হয়েছে, বাংলাদেশে বলো বা নেপালে বলো, সমস্ত কিন্তু সিস্টেমকে কিন্তু পাল্টে দিয়েছে জেনজি। আমি তো জেনজি নিয়ে খুবই হোপফুল। একটা কথা বলো শশী, সেটা হচ্ছে এই যে গণ অভ্যুত্থান দেখলাম আমরা, আরজিকর কাণ্ড নিয়ে এত মানুষ পথে নামলো, তারা শুধু আমি বলছি দল ও মত নির্বিশেষে, বর্ণ জাত পাত নির্বিশেষে নামলো। এবং তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে ঠিক কোনো না কোনো ভাবে যিনি যিনি নেই আমাদের সঙ্গে, তার মা বাবা, তার মা দাঁড়ালেন একটি একটি ডানপন্থী দল বিজেপির হয়ে দাঁড়ালেন। এবং এটা কোথাও গিয়ে বারবার যেটা আমরা মনে করছিলাম এটা বোধহয় কোনোভাবে পলিটিক্যাল অ্যাপ্রোচ হয়ে যাবে, এটা এটা একটু একটু রাজনীতিতে ঘেঁষে যাবে, ঠিক তাই হলো। তোমার একজন, এতদিন ধরে তুমি লাল পার্টির সঙ্গে যুক্ত, তুমি এতদিন ধরে নিজের বাবা থেকে শুরু করে বাবার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখেছো, এরকম এই বিষয়টা তোমার কেমন লাগছে? তোমার কি এটা এটা মানে এটা এটা তোমাকে খারাপ পাওয়াচ্ছে কোনোভাবে? দেখো, আমি বেসিক্যালি বাবার জন্য না, আমার নিশ্চয়ই একটা বামপন্থী মতাদর্শ আছে। কিন্তু অভয়া আন্দোলন যখন আমরা লিড করেছিলাম, বা অভয়ার আন্দোলনে যখন আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম ফ্রম মানে মাই ফ্যাটার্নিটি, আমার টলিউডের ফ্যাটার্নিটিদের সঙ্গে, আমরা কিন্তু কোনো রাজনীতির কথা ভেবে অভয়া আন্দোলনে পার্টিসিপেট করিনি। কালকে মীনাক্ষী মুখার্জি দেখলাম বলছেন যে অভয়া আমাদের সবার মেয়ে, অ্যান্ড আই অ্যাম ইকোয়িং দ্য ফ্যাক্ট দ্যাট অভয়া আমাদের সবার মেয়ে। পশ্চিমবঙ্গে যদি আবার এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা আবার রাস্তায় নামবো, এবং সেটা দলমত মানে নির্বিশেষে, মতাদর্শ নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে রাস্তায় নামবো। সেখানে কোনো
মানে অভয়ার বাবা মা নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আন্দোলন, আমাদের যে দাবি, আমাদের যে ন্যায় বিচারের দাবি, সেটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দল বিশেষের ওপর নির্ভরশীল নয়। এটা একটা ওভারঅল নারী সুরক্ষার প্রশ্ন, এবং যে যে কোনো রাজনীতিতে যোগ দিন না কেন, আমাদের নারী সুরক্ষার প্রশ্নেই আন্দোলন চলবে। অভয়া আমাদের সবার মেয়ে, অভয়ের জন্য আমরা রাত জেগেছিলাম, এবং আরো অনেকগুলো রাত জাগলে যদি জাস্টিসটা আমরা সিকিউর করতে পারি, আমরা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এখনো সেইটা করার জন্য রেডি আছে। উষসী, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে সেলিব্রিটি ক্যান্ডিডেট, ধরুন তৃণমূলের সায়ন্তিকা বলো, রাজ চক্রবর্তী বলো, এরা রয়েছেন, বা সোহম বলো রয়েছেন, এবং দেব রয়েছে স্ট্যান্ডিং। না, আমি প্রার্থীর কথা বলছি, আমি সেলিব্রিটি প্রার্থীর কথা বলছি, এবং তার সঙ্গে বিজেপিরও যেরকম পাপি অধিকারী রয়েছেন, হিরণ রয়েছে, সিপিএম বা বামফ্রন্টের এবছর কোনো সেলিব্রিটি ক্যান্ডিডেট নেই। কি মনে হয় এইটা কোথাও একটা ব্যাকফুটে রাখছে, মানে লেফটকে ব্যাকফুটে রাখছে? যেসব আরো আরো ধরো আমি বলতে চাইছি জেনজি বা নতুন প্রজন্ম, যারা নতুন ভোটার, তারা হয়তো আরো এগিয়ে আসতো তাদেরকে দেখে, কি মনে হয়? প্রথম কথা, আমাদের সেলিব্রিটি ক্যান্ডিডেট আছে। আমাদের সেলিব্রিটি ক্যান্ডিডেটের নাম মীনাক্ষী মুখার্জি, আমাদের সেলিব্রিটি ক্যান্ডিডেটের নাম দীপশিতা ধর। আমাদের সেলিব্রিটি ক্যান্ডিডেট হলো সেই সমস্ত প্রার্থী যারা গ্রামে গঞ্জে শহরে মফস্বলে প্রত্যেকদিন লড়াই করছে, তারা প্রত্যেকে আমাদের কাছে সেলিব্রিটি। শুধু প্রার্থীরা নয়, আমাদের কর্মীরাও যারা লড়াই করছে প্রত্যেকদিন প্রচুর টাকা ছড়ানোর বিরুদ্ধে দাঁড়িয়ে, বিপ্রতীপে দাঁড়িয়ে, মাসেল পাওয়ারের বিপ্রতীপে দাঁড়িয়ে, যারা প্রতিদিন মার খাচ্ছেন, লড়াই করছেন, তারা প্রত্যেকে, আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট সেলিব্রিটি ক্যান্ডিডেট। সেই জন্য আমাদের আর অন্য কোনো প্রফেশন থেকে সেলিব্রিটি ধার করার প্রয়োজন নেই। ঠিক। কামারহাটি দিয়েই কেন শুরু হলো? কামারহাটি দিয়ে শুরু হলে বললাম যে এটা জ্যোতি বসুর পুরনো কেন্দ্র যখন একসাথে ছিল, এবং মানুষদার একটা জেতা দীর্ঘসূত্রী ইতিহাস আছে। 2016তেও দাঁড়িয়ে মানুষদা জিতেছেন, এবং কামারহাটির মানুষ বামপন্থী মানুষ, এবং সেই ট্র্যাডিশন, সেই ঐতিহ্যবাহী কেন্দ্র যেটা এবার জিতবে মানুষদা আবার, তো জেতা কেন্দ্র থেকেই তো নিশ্চয়ই ক্যাম্পেইন শুরু করা ভালো। ঠিক। এরপর কি রয়েছে, মানে এরপর কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে, বা বলা হয়েছে উষসীকে যে এখানে একটু সমর্থনের জন্য কোথায় দেখা যেতে পারে? দেখা যাক, আমার তো নিজের ইচ্ছে আছে উত্তরপাড়া যাব, উত্তর দমদম যাব, আরো বিভিন্ন কেন্দ্রে, আমার বাড়ির পাশে যাদবপুরে যাব, কসবায় যাব। আর দেখা যাক, যেখানে যেখানে, আমি তো ফুল টাইম এটা করি না, আমার অন্যান্য কাজও থাকে, তার মধ্যে থেকে যতটা টাইম পাবো নিশ্চয়ই যাব। উষসী তো মানে সেলিব্রেটেড একজন অভিনেত্রী, তিনি কেন এই বছর টিকিট পেলেন না, বা সেই চেষ্টাটা করলেন না? ওরম ভাবে প্রথম কথা, আমাদের মানে বামপন্থী দলগুলোতে তো ওভাবে টিকিট টিকিট পাওয়া বা টিকিট নেওয়া ব্যাপারটা ঠিক প্রচলন মানে ওরম ভাবে হয় না। কিন্তু এটা ঘটনা যে ইলেকশনের সময় না, দাঁড়িয়ে একটা কেন্দ্রে দাঁড়িয়ে থাকা ছাড়াও, দাঁড়ানো ছাড়াও প্রচুর কাজ থাকে। এবার সবাই যদি প্রার্থী হয়, মানে ওই ফেসবুক হওয়াতে হয়েছে না যে সবাই কবি, তাহলে রিডার কে, তেমনি সবাই যদি প্রার্থী হয় তাহলে ক্যাম্পেইন কে করবে? ঠিক, ঠিক। থ্যাংক ইউ উষসী আমাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। সকালবেলা এই যে আপনাদের ওয়ালের স্ক্রিনে দেখলেন, উষসী চক্রবর্তী দেওয়াল লিখছিলেন যার নাম নিয়ে, যার সমর্থনে, মানস মুখার্জি। আমার সঙ্গে রয়েছে মানস মুখার্জি। মানুষদা, বারবার আমি জিজ্ঞেস করছিলাম যে এইখানে যতজনকে দেখলাম আপাতত, তারা বেশিরভাগই প্রবীণ। নবীনরা যারা একেবারে প্রথমবার ভোট দিচ্ছেন, তারা কি আসছেন? তারা তাদের সাড়া পাচ্ছেন? কেমন সাড়া পাচ্ছেন? আমি তো আমার ক্ষেত্রে পাচ্ছি, এটা আমি জানি। আর আমার বয়স বেশি, প্রবীণ হলেও আমার খুব সহজ সরল ভাবে আমি অল্প বয়সী ছেলেদের সঙ্গেই মিশতে পারি। প্র্যাকটিক্যালি তারাই আমার বন্ধু বান্ধব বেশিরভাগটা। কাজে সেক্ষেত্রে নতুনদের সাড়া পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনাকে নিয়ে আপনার যারা সমর্থনে রয়েছেন এবং আপনাদের পার্টি কর্মী ভীষণ কনফিডেন্ট, নিজেকে কতটা আশাবাদী মনে হচ্ছে? 100%। আমি তো বলেই দিয়েছি, যেখানে 1 নম্বরে সিপিআইএম, 2 নম্বরে তৃণমূল কংগ্রেস, 3 নম্বরে বিজেপি। এর এর কোনো অন্যথা হবে না। আর আমি একটা জাস্ট এমনি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই যে আমরা বলি এমন একটা রাজনীতি যারা সবাইকে সম্মান দেয়, যে পার্টিটার কথা বারবার বলা হয়, সেই পার্টিটা সবাইকে সম্মান দেয়, এবং প্রত্যেকটা প্রার্থী যারা আপনার কন্টেস্টেন্ট রয়েছেন তারাও। আমি যদি বলতে বলি মদন মিত্র ঠিক কেমন, মানস মুখার্জির কাছে মদন মিত্র ঠিক কেমন? ও সম্পর্কে বলতে গেলে একটাই কথা, যেটা ও নিজেই বলে, ও লাভলি।